সন্ধ্যা প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে আরেকটি বিকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি, বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। প্রতিনিয়ত একঘেয়া ব্লগ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না একঘেয়া ব্লগ দিতে, আর তোমাদেরও ভালো লাগে না দেখতে। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে ব্লগটা একটু অন্যরকম করে শুরু করি। তো বিকেল থেকে ব্লগটা আজকে শুরু করলাম। বেশ অনেক দিন হয়ে গেছে মুড়ি মাখা খাওয়া হয় না। তো আজকে কুনালের পাপাকে বলেছিলাম আসার পথে একটু চানা নিয়ে আসতে, আর ধনেপাতা ছিল বাড়িতে, পেঁয়াজ লঙ্কা আদা এগুলো তো থাকেই সবসময় ঘরে। তো ওকে বলেছিলাম চানা নিয়ে আসার জন্য, ও চানা নিয়ে আসছিলো। এই যে চানাগুলো, এগুলো চানা কিন্তু ঝাল ঝাল চানা, মুড়ি দিয়ে খেতে হেভি টেস্ট লাগে। তো আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম লঙ্কা কুচি, আদা কুচি। এবারে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, একটু নুন ছিটিয়ে দিয়েছি, যেহেতু চানার মধ্যে কিন্তু নুনটা থাকে, সেই জন্য নুনটা অল্প করে দেওয়াটা জরুরি। বেশি দিলে বেশি করা হয়ে যাবে, ভালো লাগবে না, আর না দিলেও ভালো লাগবে না। তো সেটা দিয়ে একদম পরিমাণ মতন ঠিকঠাক করে আমি একটু মুড়িটাকে ভালো করে মেখে নিচ্ছি, পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ কি মুড়ি মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো মুড়ি মাখা করে নিলাম। এবারে গরম গরম চা করে নিয়ে তিনজনে মিলে সন্ধ্যের খাবারটা এনজয় করি। কুনালে পাপা, আমি, কুনাল তিনজনে মিলেই খাবো। আর মাম্মাম শুয়ে শুয়ে দেখবে আমাদেরকে, কারণ ও তো এখন আর এগুলো খেতে পারবে না, তো সেই জন্য ও আমাদেরকে শুয়ে শুয়ে দেখবে। তো চলো চা ঢেলে নিলাম, এবারে নিয়ে গিয়ে সবার সামনে রাখি। তো এই যে নিয়ে আসলাম মুড়ি মাখা। তো চলো সন্ধ্যের টিফিনটা আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আবারও আসছি। সন্ধ্যে চাটা খাওয়া হয়ে গেছে, ততক্ষণ শুয়েছিলাম। যা আজ এডিটই করিনি, ভুলে গেছি এডিট করা, কালকে আবার এডিটটা ঝামেলা নিয়ে পড়বো না। দুপুরবেলাটা এই মেয়েটাকে নিয়ে তখন শুয়েছিলাম, ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না, ঘুমোচ্ছে ঘুমোচ্ছে না এই করছে, আর দুষ্ট মনে করছে, মুখটা কত রকম ভঙ্গি করছিল, ঘুমোচ্ছিল না। কি 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 উফ, দুষ্ট করে না। তো আবার দুপুরবেলা ওকে ফোটা ফোটা দিয়ে দিয়েছিলাম কপালে, সব ফেলেছে। ওই যে আগু এখানে আছে বাবা, আগু পড়ছে না শোনা। হ্যাঁ কি কোলে কোলে আসবা, কোলে আসবা, কোলে আসবে, এখনো থাকো না। ছোনা ছোনা মাম্মা, আচ্ছা কোলে নেবো, চুপ, কোলে নেব, ছোনাকে কোলে নেব। এখন বাজে হলো কি 9টা। তো অনেকক্ষণ শুয়েছিলাম, এখন ভাত বসাতে যাব। তো উনি উঠে গেছেন ঘুম থেকে, একটু কোলে নিব, একটু খেলা করবো, তারপর ভাত বসাবো। তোমাদের দেখাচ্ছি ও কি করে। যেখানে বালিশ নিয়ে ওর সাথে আমিও শুয়েছিলাম, যে আমি উঠে গেছি অমনি উনি চুপ, দুষ্টামি শেষ। আর এদিকে যে বাবু পড়াশোনা করছে, কালকেও সায়েন্স এক্সাম আছে, তো সেটার প্রিপারেশন চলছে। আর এদিকে ইনি দুধ তো মনে করছি, কি করছে মাম্মা, কি করছে, দুধ তো মনে করছে না, করে না, দুধ তো করে না, ভালো মেয়ে ভালো মেয়ে। ওহ 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 ওহ, এখন না ও মানে উপত হতে চায়, সেই জন্য না ভীষণ চেষ্টা করে উপত হওয়ার জন্য। আজকে দুপুরে তো ভীষণ চেষ্টা করছিল উপত হবে বলে, তারপরে উপত হতে দেওয়া হয়নি ওকে, কারণ কি ভীষণ কষ্ট পাচ্ছিল মানে উপত হওয়ার জন্য। তো সেই জন্য আর করিনি, উপত হতে দিইনি। এই যে এই দেখো মাথাটা ননস্টপ এই যেরকম করবে, কি কিউট লাগে বলো তো, মাথাটাতে হাত দিবে। আর এই দেখো ড্যান্ড্রফ হয়েছে, যে ড্যান্ড্রফগুলো চুলকোয়, সেই জন্য এরকম করে। তবুও আমি চুলকে চুলকে দিই, আর তেল দিলে ভেজা ভেজা থাকে। এই যে মাথায় তেল দিবে, আর এই কপালে ফোঁটাটা পুরো লেটা বেটা করে দিবে। দেখো এগুলো কি করেছে, একদম খামচি দিয়ে কি অবস্থা করেছে। হায় রে মোচড়া মুচড়ি রে। এতক্ষণ শুয়েছিলাম, এই মাত্র উঠলাম, ওই যে শুতে দেবে না, উঠে গেছেন। হুঁচু করেছ? হ্যাঁ হুঁচু করে দিয়েছে, হুঁচু করে দিয়েছে, ছাপ ভিজা দিয়েছে, দুষ্টু মেয়ে, বাজি মেয়ে, দুষ্টু মেয়ে, দুষ্টু মেয়ে। পেনটা তো সব ভিজা মাম্মা, কি পড়বে এখন? এটা পড়বে, ছোট পেন পড়বে, হ্যাঁ ছোট পেন পড়বে, ছোট পেন পড়বে, হ্যাঁ। ওইলে বাবা, ওইলে বাবা, যেখানে দেখি, কই দেখি, ওখানে দেখে, হ্যাঁ ওখানে দেখি তোমাকে, কোথায় দেখি, কোথায় দেখি? কাশি দেওয়াটা দিবা না, ঠিক আছে? হ্যাঁ দেখো পুরো একদম পেক করে নিয়েছি। কোথায় বলো তুই? এই দেখো কোথায় ভরে রেখেছি ওকে, হ্যাঁ টুইট
টুই 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 চিচি চিচি। কি হয়েছে, ভালো লাগছে না এখানে? আর এখন বড় হচ্ছে না দিন দিন, এখন মানে এইভাবে থাকতে চায় না। কি করে দেখি, দেখো কি করে, পা দেখো। খুল খুল, হ্যাঁ খুল খুল খুল। হাওয়া কোথায়, হাওয়া কই হাতা? ওই হাওয়া কই, হাওয়া? ওই চুনচুনি, ওই চুনচুনি, টুনটুনি বুড়ি, হাওয়া গ্লু। কি বলিস রে, কি বলছিস? হ্যাঁ, এই সোয়েটার তো পুরো বুটি বুটি উঠে গেছে। হ্যাঁ, হুম হুম, কি 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 কি? মশা ঘুরে দেখ, এই দেখ মশা। ওদের পাপা এখনো আসেনি, আসলে ভাত বসাবো। তো ডিম আনতে বললাম, এখন বাবু বলে ডিম খাবে রাতেরবেলা। রাতেরবেলা ভাত হবে, মানে ভাত ডাল রয়েছে আর একটু ফুলকপি তরকারি রয়েছে এতটুকু। তো ফুলকপি তরকারি দিয়ে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দেবো, হয়ে যাবে, তাই না? তুমি কি খাবা, তুমি কি খাবা, কি খাবা? এখন বাজে ঘড়িতে 11:15। কুনালে পাপার এখনও খবর নেই। বৌদিদের এখান থেকে বেরিয়েছে প্রায় 9:30 10:30 হবে, তখন বেরিয়েছে। বেরিয়ে ও কাজ কাজ ছুটি, কিন্তু গেছে দোকানে জিনিস আনতে, ওখানে গিয়ে আড্ডা মারছে। ঘরে আসবে, মেয়েটাকে ধরবে, রান্না বসাবো, ওগুলো কোনো টেনশনই নেই। আজকে আসুক, আচ্ছা মতো দিয়ে নিব আজকে ধাওয়া। আর ধাওয়া দিলে না হাসতে থাকে, তখন আমার নিজেরই হাসি পেয়ে যায়, কোনো কিছু বলতে পারি। আজকে আচ্ছা মতন ধাওয়া দিয়ে নিব। খালি মানে ছুটি হয়ে গেছে জিনিস নিয়ে ঘরে এসে বলো, কী যে আড্ডা মারে, কী যে অভ্যাস না, ভীষণ খারাপ। আমার রাগ উঠে এরকম অভ্যাসে মানুষ। আজকে আসুক, আচ্ছা মতন দিয়ে নেব। তো এখন মেয়ে ঘুমোয়নি, মেয়ে দেখো কী করছে, ওই দেখো শুয়ে শুয়ে মজ্জাসে হাত খাচ্ছে। আর এদিকে ছেলে পড়ছে, তো ওকে রেখে যাই, আমি ভাত বসিয়ে আসি। কী আর করবো, থাক ও একা একা। এই যে মাত্র আসলো কুনালে পাপা, আর ওই দেখো মেয়েকে 2 হাত মুখে দিয়ে মজ্জাসে খাচ্ছে। আর আজকে না 2-3 বার খালি উল্টানোর চেষ্টা করলো। এই মাত্র ওর বাবা আসলো যে, তখনও উল্টানোর চেষ্টা করলো। মানে আজকে 3 মাসে পড়লো মাম্মাম, কমপ্লিট হলো 3 মাস না গো, 3 মাস কমপ্লিট হলো আজকে। রান্না করে আবার পিঁপড়া শুরু হয়ে গেছে গো, আনতে লাগবো না। ওই 3 মাস কমপ্লিট হলো আজকে, মানে আজকের থেকেই ওর মানে উল্টাতেই হবে। 3 মাস হয়ে গেছে মানে ওর, দরজা বন্ধ করো, উল্টাতেই হবে। সেই উল্টানোর পুরো চেষ্টা চলছে। আর 2 হাত মুখে দিয়ে দেখো না, দেখো দেখো দেখো, মনে হয় কি খাওয়া দেয় না ওরে, দেখো। আর মা খাস না তুই, মারে। ও মা তুমি খাও না, ও মা তোমাকে কেউ খাইতে দেয় না? ও দেয় না? ও মা তোমাকে কেউ খেতে দেয় না সোনা? হ্যাঁ গুড গার্ল। হ্যাঁ আবার খায়। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। বাবু বিছানা করে দিয়েছি, বাবু মাম্মামকে কোলে নিয়ে বসে রয়েছে, আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। কুনালে পাপা এখন যাবে ব্ল্যাকিকে নিচে নামাবে, চিকুকে ভাত দেবে, তারপরে ও এসে তারপরে বিছানায় ঢুকবে, মশারি টশারি গুজাগাজির কাজগুলো করবে। আমি আধাটা আমি করে রেখে যাই, তারপরে বাদবাকি আধাটা ওই করে। তো এইভাবে করে দুজনে মানে ভাগ করে করে কাজ করি, দিনেও আর রাত্রেবেলাও। তাহলে কি হয় বলো তো, কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর অসুবিধাও হয় না, কষ্ট হয় না একা একা। নিজে পছন্দ করে হাত ধরে বেরিয়ে গেছিলাম, সেই জন্য বুঝি আজ দুজনের কষ্টটা বুঝতে পারি। আর এটাই যদি নিজের দেখাশোনা হতো, তাহলে কিন্তু এই কষ্টটা কিন্তু বুঝতে পারতো না বলো। বুঝে, অনেকেও বুঝে, যখন বিয়ের পরও তো অনেকের প্রেম হয়, বিয়ের আগে যেরকম হয় না, অনেকের দেখাশোনা বিয়ে হয়, সেই প্রেমটা কিন্তু বিয়ের পরে হাজব্যান্ড ওয়াইফের হয়। তো আমাদের তো আগেই হয়েছিল, সেই জন্য এখন আমাদের কষ্টটা আমরা দুজনে কিন্তু ভালো করেই বুঝি। একটা মারোয়ারি মেয়ে হয়ে একটা বাঙালি ছেলের হাত ধরে বাড়ির থেকে কেন পালিয়ে বিয়ে করেছিলাম জানো তো? আমার বিয়ের 2 বছর আগের থেকে না আমাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো।
আমার বাবা বাইরে ছিল, বাইরে কাজ করতো। আর বাবাকে আমাদের বাড়ির থেকে অনেক রকমের কথাবার্তা বলাতে না বাবা বাড়িতে আসতো না, খরচাপাতি দিত না। তখন না আমাদের মা মেয়েতে চলা ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তো আমরা মা মেয়েতে অনেক কষ্ট করে এদিক ওদিক থেকে কাজ বাজ জোগাড় করে তারপরে আমাদের সংসারটা কোনো মতে চলতো, খাওয়া দাওয়া করতাম আমরা। মানে একবেলা খেতাম তো একবেলা খেতাম না, এইভাবে করে থাকতাম। এমনও দিন গেছে একবেলা খেয়েছিল, একবেলা খেয়েছিলাম, তার একবেলা খাওয়ার চিন্তা যে কি খাবো কি খাবো করে। আর রাত হলে পরে জ্যাঠার ছেলেরা কী করতো, পাথর ঢেলাতো চালের উপরে, আমাদের বাড়ির চালের উপরে পাথর ঢেলাঢেলি করতো। তাতে করে না আমাদের ভীষণ ভয় লাগতো। আমাদের বাড়ি কিন্তু বেশ অনেক বড় বাড়ি ছিল। সেই বাড়িতে না মানে চারিদিক দিয়ে বাউন্ডারি ছিল না, ফাঁকা ছিল চারিদিক দিয়ে। পিছন দিক দিয়ে কেউ এসে বসে থাকলেও বুঝতে পারতাম না। তো ওরা কী করতো, রাতের বেলা আমাদের বাড়ির থেকে খেদানোর জন্য রাতের বেলা কী করতো, পাথর দিয়ে ঢেলাঢেলি করতো। আমার দুটো জ্যাঠার ছেলে এখানে আমাদের যেখানে বাড়ি ওখানে থাকে, আর বড় জ্যাঠার ছেলেরা ওরা এখানে থাকে না, ওরা বাইরে থাকে। তো ওই দুটো যে জ্যাঠার ছেলে আছে, ওই দুই জ্যাঠার বাড়ির থেকে দুই জ্যাঠার 3 ছেলে ওরা মিলে না রাতের বেলা পাথর ঢেলাতো আমাদের বাড়িতে। তো ভীষণ ভয় লাগতো। তারপরে হলো মানুষ লাগিয়ে দিয়েছিল, রাতেরবেলা এসে দরজা ধাক্কাতো, ভীষণ ভয় করতো। তো এইভাবে করতে করতে কতদিন আর ওইভাবে থাকবো বলো। তখন কোনো হলে পাপার সাথে আমার কথাবার্তা হতো না, তখন আমরা যোগাযোগও ছিল না আমাদের। তো এইভাবে চলতে থাকে। হঠাৎ একদিন ওর সাথে যখন আমার কথাবার্তা শুরু হয়, তারপরে তো 3 মাস মতন কথাবার্তা চলে। পরে একদিনকে ও আমাকে না দেখতে যায়। দুজনকে দেখেই পছন্দ হয়েছিল। তারপরে আমি ভাবলাম যে না, এই অশান্তির থেকে বেরিয়ে ওঠা আমার ভীষণ জরুরি। তারপরে আমি এই অশান্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ওকে বললাম। তারপরে ও বলল ঠিক আছে। তারপরে আমরা বাড়ির থেকে পালিয়ে বিয়ে করি। এই জন্য মারোয়ারি ছেলে ছেড়ে আমাকে একটা বাঙালি ছেলের সাথে হাত ধরে বেরিয়ে যেতে হয়েছে। বেলা ঘুমানো বাদ দিয়ে এগুলো কি করছে বাবা মেয়ে দুজনে? ও তো মজাই পায়। হচ্ছে ঘুমা ভগবান, ঘুমারে আবার দাদার স্কুল আছে সকালবেলা। সোয়েটারটা একদিনে যদি পরিষ্কার থাকে, এটা পরানো যাবে না। হচ্ছে না, হয় নাই, না হয়নি। আমি ঘুমাইলাম। টাটা বাই বাই। এই টেপি ছেপি উঠে গেছি গা। হে হে কি উঠে গেছে? টেপি টেপি উঠে গেছে গা গো। ওহো হেস 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 হেস। হ্যাঁ তোমার দিক দিয়ে গুজো। এবার ঠিক আছে। তো বন্ধুরা, বিছানাপত্র হয়ে গেছে আমাদের কমপ্লিট। আর এই যে বাবা মেয়ে দুজনে খেলছে, ওই দেখো বাবা মেয়ে দুজনে খেলছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। বাবু ওই যে এখানে ঘুমোচ্ছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে।